স্বাগতম বন্ধুরা, আজকে শুটকি লাভারদের জন্য একটি দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি। অত্যন্ত সুঘ্রাণ এবং স্বাদযুক্ত। একবার বানিয়ে খেয়ে দেখুন আমাদের এই ভর্তাটি, হাত থেকে গন্ধ ধুলেও যাবে না কয়েকদিনে। দেখেন বন্ধুরা, অনেক সুস্বাদু আমাদের এই রেসিপিটা, আপনারা ট্রাই করে দেখেন। প্রথমে আমরা 100 গ্রাম পরিমাণ লইট্টা শুটকি নিলাম। এখন আমরা শুটকিগুলোকে কেচি দিয়ে ভালো মতো এর মাথা, লেজ সব কিছু আমরা কেটে নিচ্ছি। এই যে আমার আব্বাজান অ্যাডলিন রোনালো আছে, সে শুটকি বাছতেছেন, আমরা দুজনে বাছতেছি শুটকিগুলো। সুন্দর করে আমরা ময়লাগুলো কেটে টুকরা টুকরা করে ফেলেছি। এখন আমরা কড়াইতে দিয়ে একটু ভেজে নেব বন্ধুরা। একটু ভাজতে হবে, যেই একটু ব্রাউন ব্রাউন হবে, একটু গন্ধ বের হবে শুটকির, সে পর্যন্ত আমরা ভাজবো। এখন আমরা একটু পানি দিব, পানি দিয়ে সিদ্ধ করে নেব। ভাজার পরে আমরা সিদ্ধ করে নেব। এই দেখেন, এটা ও বলগাচ্ছে বা উতরাচ্ছে। দেখেন, যেই আমাদের একটু নরম হয়ে যাবে এটা, তখন এই যে অনেকটা নরম হয়ে গেছে, কারণ নরম না হলে আমরা কাঁটাগুলো ছাড়াতে পারবো না। আমরা ভিতরের থেকে এই যে এখন কাঁটাগুলো ছাড়াচ্ছি। আমরা সুন্দর করে বেছে বেছে ভিতরের মাঝখানের কাঁটাগুলো ফেলে দেবো। এই দেখেন বন্ধুরা, কাঁটাগুলো না ফেললে এগুলো খাওয়ার সময় মুখে আটকে যাবে, দাঁতে ঢুকে যাবে। এই জন্য আমরা কাঁটা ফেলে ছোট ছোট টুকরা করে ফেলবো। এভাবে নখ দিয়ে ছোট ছোট টুকরা করে ফেলবো সবগুলো। এই দেখেন বন্ধুরা, কত সুন্দর দেখাচ্ছে, চিংড়ি মাছের মতো দেখাচ্ছে। সবগুলো আমরা টুকরা টুকরা করে ফেলেছি। এখন আমরা সরিষার তেল দিলাম কড়াইতে। সরিষার তেল, খাঁটি সরিষার তেল দেওয়া হলো। এখন পেঁয়াজগুলো ভেজে নেব আমরা। পেঁয়াজটা অল্প একটু ভাজার পরপরই আমরা এখন আমরা এই পেঁয়াজের মধ্যে রসুন দিয়ে দিলাম, গোটা রসুন কয়েকটা। আমরা বাটা রসুনও দিব, এর আগে আমরা কয়েকটা গোটা রসুন দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা এই রসুন আর আদা বেটে নিচ্ছি, এটা আমরা দিব। এটা একটু বেটে নিচ্ছি, আস্তটাও দেব এবং বাটাটাও দিব। এখন আমরা মাছগুলো দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজের মধ্যে। এখন রসুন, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, শুকনা লঙ্কা আর হলো হলুদ, আর আদা রসুন বাটা আর লবণ, আমরা সব কিছু এখন দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা ভালো মতো মিশিয়ে দিচ্ছি। এখন আমরা এটা মোটামুটি একটু কষাবো কিছু সময়ের জন্য। এটা একটু কষানোর পরে আমরা একটু পানি দিয়ে দেবো। পানি না দিলে এটা সিদ্ধ হবে না ভালো মতো, যেহেতু শুটকি মাছ। এখন পানি দেওয়ার পর ঢেকে দিব। আচ্ছা, উঠালাম 3-4 মিনিট পর। এই দেখেন অবস্থা। এখন আমরা আবার এটাকে, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে অনেকটাই। এখন আমরা বারবার নাড়াচাড়া করে দিব। এই যে গোটা রসুনগুলো আছে এখানে, এগুলো সিদ্ধ হয়ে যাবে রসুনগুলো। এভাবে আমরা ভালো মতো এটাকে কষিয়ে নেব। এই দেখেন, কালারটা আস্তে আস্তে গাঢ় হয়ে যাবে, এটা ভাজি ভাজি ভাব হয়ে যাবে আর কি। এই যে আমার কালারটা একবারে কত সুন্দর হয়েছে দেখেন। আমাদের প্রায় শেষ পর্যায়ে, যে এখন নামিয়ে ফেলছি। দেখেন, আমরা একটা ছোট বাটিতে নামাচ্ছি আমাদের ভর্তাটা। দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে হাত দিয়ে চটকিও করতে পারেন এভাবে। আমাদের চটকানোর দরকার নাই, এতেই অনেক সুস্বাদু, অনেক মজা হবে। আর যদি চান যে হাত দিয়ে এটা চটকি আর একটু মিহি বানাবেন, তাও করতে পারেন। আর শুধু এভাবে রেখে দিলেও ভাতের সাথে মেখে খাবেন। বন্ধুরা, আমাদের শুটকির রেসিপিটা শেষ। এই ভিডিওটা যদি আপনাদের আর ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।